ব্যাগ আছে, ব্যাগটা একটু রাইখা দেন, ব্যাগে প্রচুর রাখবে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে সাইকেল র্যালিটি কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সবার সামনে কিন্তু সাদিক কায়েম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছে। দর্শক, ইতিমধ্যেই কিন্তু সাইকেল র্যালিটি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, সাইকেল র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির কর্তৃক কিন্তু আজকের সাইকেল র্যালিটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে শাহবাগ চত্বরের দিকে কিন্তু আমাদের এই সাইকেল র্যালিটি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকটা সুন্দর এবং সাবলীলভাবে কিন্তু আজকের এই সাইকেল র্যালিটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক, সামনে থেকে পিছনে পর্যন্ত যতটুকু চোখ যাচ্ছে ততটুকুই কিন্তু সাইকেলিস্ট এবং লাল টি শার্টে কিন্তু লালে লাল হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ চত্বর পর্যন্ত। দর্শক, দেখতে পাচ্ছেন সাইকেল র্যালির সম্মুখভাগে কিন্তু রয়েছে সাদিক আব্দুল্লাহ সহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন তারা। দর্শক, যতটা ভিড় হয়েছে সেখান থেকে কিন্তু অনেকটাই লোকারণ্য দেখা যাচ্ছে আজকের এই সাইকেল র্যালি। দর্শক, 5ই আগস্টকে স্মরণ করতে এবং 5ই আগস্টে যারা এই পর্যন্ত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা যোদ্ধা আছেন তাদের সম্মানার্থে কিন্তু আজকের সাইকেল র্যালি আয়োজন করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। তাদের এই ব্যতিক্রমধর্মী আয়োজনকে কিন্তু জনগণ সাদরে গ্রহণ করছে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কর্তৃক আজকের যেই র্যালি, সাইকেল র্যালি, সেই র্যালি কিন্তু অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। প্রত্যেকে কিন্তু লাল কালারের টি শার্ট, জুলাই আগস্টের যেই ধারক এবং বাহক সেই লাল রঙের টি শার্ট পরে কিন্তু আজকে তারা তাদের এই র্যালি সম্পন্ন করছেন এবং র্যালির সম্মুখভাগে কিন্তু রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমরা এই র্যালিটি কিন্তু শাহবাগ চত্বর পার হয়ে যাচ্ছে গণভবনের দিকে। শাহবাগ চত্বর পার হয়ে গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এই র্যালিটি। বাস দর্শক, শাহবাগ থেকে কারণ বাজার হয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু নারে থাকবে আল্লাহু আকবার স্লোগানে কিন্তু মুখরিত হয়ে যাচ্ছে শাহবাগ থেকে কারণ বাজার গণভবনের রাস্তাটি।
গাড়িগুলো একটু ফাস্ট চালাবো আমরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই যে সাইকেল র্যালি সেটি কিন্তু অনেকটাই উচ্ছ্বসিত অবস্থায় গণভবনের দিকে যাচ্ছে, ঠিক যেমনটা 2024 সালের আগস্ট মাসে 5 আগস্টে গণভবনে উচ্ছ্বসিতভাবে ছাত্র জনতা চলে গিয়েছিল, ঠিক তেমনটাই উচ্ছ্বসিত দেখা যাচ্ছে আজকের এই সাইকেল র্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি সবার সামনে থেকে সাদিক কায়ুম ভাই কিন্তু সবাইকে কন্ট্রোল করছেন, এমনকি সুশৃঙ্খলভাবে আজকের এই সাইকেল র্যালি সম্পন্ন করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আমরা কি স্লোগান দিব? স্লোগান দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই শাহবাগ চত্বর থেকে কারণ বাজার এরিয়াটা কিন্তু ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগানে কিন্তু মুখরিত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা ঢাকা গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কিন্তু মুখরিত হয়ে যাচ্ছে এই টিএসসি থেকে গণভবনের রাস্তাটি। আজকে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যারা নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু আজকে সাইকেলিস্ট ভাইরা সহ আজকে কিন্তু এই স্লোগানে স্লোগানে পুরো রাস্তা কিন্তু মুখরিত করে নিচ্ছে। একটু ফাস্ট যাবো, ফাস্ট ফাস্ট। দর্শক যত দূর চোখ যাচ্ছে তত দূরে কিন্তু লাল রঙের টি শার্ট পরিহিত সাইকেলিস্ট ভাইদের একটা কোলাহল দেখা যাচ্ছে যত দূর চোখ যাচ্ছে। দর্শক আমরা একটু ফাস্ট যাবো, ফাস্ট। সামনের গাড়িগুলো একটু জোরে চালাই আমরা। আমি ধরছি অনেক। অনেক দরকার, উঠে দাও উঠে দাও, দাঁড়াও ধরছি আমি। দর্শক ইতিমধ্যে কিন্তু গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকেল র্যালি। আজকের এই ফতে র্যালি কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে গণভবনের দিকে, ঠিক যেমনটা উচ্ছ্বসিতভাবে এগিয়ে গিয়েছিল 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। দর্শক ইতিমধ্যে কিন্তু কারণ বাজার এলাকা পার হচ্ছে এই সাইকেল র্যালিটি।
আপনারা দেখতে পাচ্ছেন অনেক অংশ জুড়েই কিন্তু আজকের এই সাইকেল র্যালিটি দেখা যাচ্ছে। ভাই 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 সাইকেল র্যালিটি কিন্তু শুরু হয়েছে এবং সেই র্যালির সামনে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং দর্শক ইতিমধ্যেই কিন্তু কারণ বাজার দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেকটাই ফার্ম গেটের দিকে কিন্তু অনেকটাই চলে এসেছি, কিন্তু কারণ বাজারের মেট্রো স্ট্যান্ড নিচ পর্যন্ত কিন্তু এই সাইকেল র্যালির বহরত্ব দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক যতটুক চোখ যাচ্ছে তত দূরে কিন্তু সাইকেলিস্ট লাল রঙের জার্সি পরিহিত সাইকেলিস্ট ভাইদের একটি বিশাল র্যালি কিন্তু ততদূর পর্যন্ত দেখা যাচ্ছে। ভাই 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 মাইরেন না। ভাই কেমন লাগছে কেমন লাগছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ প্রায় একটা দেড় যুগ পর কিন্তু বাংলাদেশ একটি স্বাধীনতার মুখ দেখেছে। আর এই স্বাধীনতাটাকে নতুন করে উদযাপন করার, নতুন আঙ্গিকে উদযাপন করার যেই প্রচেষ্টা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোগ করা হয়েছে, সেটা কিন্তু জনগণ সাদরে গ্রহণ করেছে বলে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতা যারা রয়েছে তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এবং নির্বিঘ্নে আজকের এই সাইকেল র্যালিতে কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। আমার সোনার দেশ গড়তে ভাই ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া, 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 এগিয়ে যাওয়া। সময় এসেছে ফের এগিয়ে যাওয়া। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের আহ্বান করি যে তোমার, এসোই আমিরা মুক্তির মোহনা, এসোই আমিরা মুক্তির মোহনা। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আর ফিরে, ঐশী আলো সাজবে সমাজ স্বপ্ন দুচোখ জুড়ে। শান্তি সুখে সোনালি সেদিন আসবে আর ফিরে, ঐশী আলো সাজবে সমাজ। ইসলামী ছাত্র শিবির থেকে সাইকেল সদল দিয়েছেন। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে স্লোগান দিয়ে নাচগান করে গণভবনে খেলছিলেন, ঠিক সেভাবে তারা কিন্তু আজকেও এই স্লোগান দিয়ে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণভবনে হাজার ভাই
একই কালারের লাল রঙের নামে গেঞ্জি আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু এই যে বিজয় সরণি যে এলাকাটি আছে আপনারা দেখতেই পাচ্ছেন লাল রঙের টি শার্টে কিন্তু মুখরিত হয়ে রয়েছে, এমনকি দেখা যাচ্ছে সাইকেল শোডাউন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, কারণ বাজার এবং কারণ বাজার হয়ে এই মুহূর্তে তারা কিন্তু ভাইয়া আজকের যে শোডাউন আছে কেমন লাগছে সব? যে আজকে আমাদের খুব আনন্দ লাগছে। আজকের এই দিনেই গত বছরে ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল এবং আমরা গণভবনে মার্চ করেছি, তারই অংশ হিসাবে দেখানোর চেষ্টা করছি। বুঝলাম না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে। ঢাকার ইতিহাসে এমন দৃশ্য কিন্তু আর কখনো দেখা যায়নি। যতটুকু চোখ যাচ্ছে ততটুকুই কিন্তু লাল টি শার্টে, লাল রঙের টি শার্টে কিন্তু মুখরিত হয়েছে, যেটাকে বলে লালের লাল হয়ে গিয়েছে আজকে ঢাকার সিটির এই রাস্তা। এবং তারা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা গণভবনের খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গণভবনের অনেকটাই কাছাকাছি কিন্তু আমরা পৌঁছে গিয়েছে আজকের এই সাইকেল র্যালি। স্লোগান দিয়ে গত বছর আজকের এই দিনে শেখ হাসিনার পতনের উদ্দেশ্যে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই একইভাবে তারা কিন্তু স্লোগান দিতে দিতে তারা কিন্তু আজকে সেই গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত সেই দিন শেষ রওনা থাকার জন্য তারা আজকের এই আয়োজন করেছে। তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দর্শক ইতিমধ্যেই কিন্তু আমরা গণভবনের খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আজকের যে সাইকেল র্যালি ব্যতিক্রম ধর্মী আয়োজন করা হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লাল রঙের ৩৬শে জুলাই খচিত আজকের এই টি শার্টে পুরো ঢাকা শহর কিন্তু মুখরিত হয়ে আছে। তারা কিন্তু স্মরণে তারা কিন্তু ইসলামী ছাত্র শিবিরের পতাকা উড়াচ্ছে। সাইকেল শোডাউন দিয়েছে। আপনারা যেমন দেখছেন তাদের গায়ে রয়েছে ৩৬ জুলাই নামক গায়ে লাল গেঞ্জি এবং মাথায় রয়েছে পতাকা, মাথায় রয়েছে লাল সবুজের পতাকা। সব মিলে বলা যায় দর্শক গত বছর এই দিনটিতে কিন্তু দুপুরের দিকে কিন্তু গণভবন দখলের জন্য কিন্তু অনেকটাই ছুটে গিয়েছিল শাহবাগ চত্বর থেকেই। সেই দিনটাকে স্মরণ করার জন্য, সেই দিনটাকে উপভোগ করার জন্য কিন্তু আজকের এই ব্যতিক্রম ধর্মী উদ্যোগ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটি কর্তৃক। আমরা দেখতে পাচ্ছি সবার সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি সাদিক কাইয়ুম কিন্তু সবার সামনে ওই উপস্থিত রয়েছেন। সবার সামনে থেকে কিন্তু পুরো র্যালিটাকে কন্ট্রোল করার চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি সবার মুখে আজকে তারুণ্যের হাসি, সবার মুখে আজকে স্বাধীনতার হাসি। আজকের এই স্বাধীনতাটাকে নতুনভাবে নতুন উদ্দীপনার মধ্য দিয়ে সবার মাঝে বাঁচিয়ে রাখার জন্য আজকের এই ব্যতিক্রম ধর্মী আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের। দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের এই যে র্যালিটি অনেক সাইকেলিস্টের যৌথ সমন্বয়ে কিন্তু আজকের র্যালিটি কিন্তু সম্পন্ন হচ্ছে। অনেক দূর পর্যন্ত কিন্তু সাইকেল দেখা যাচ্ছে, এমনকি একই কালারের ৩৬শে জুলাই খচিত যে টি শার্ট, সেই লাল রঙের টি শার্ট কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। আধারের শত পথ মারি বিশ্ব কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারি দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই, হক আর বাতিলের সীমানা।
দিনের পথে যারা শাহাদাত পায় চলে যায় মাহুদের ঠিকানা দিকে দিকে আজ চলে দ্বন্দ্ব লড়াই অকাল বাতিলের সীমানা দিনের পথে যারা প্রায় 500 তরুণ যাদের একটাই উদ্দেশ্য বক্তব্য গণভবন শহীদের খুনে রাঙায় জমিন আমার প্রিয় স্বাধিকার তুমি দর্শক ইতিমধ্যেই কিন্তু এই র্যালিটি গণভবনের খুব কাছাকাছি চলে এসেছে। গণভবনের উদ্দেশ্যে কিন্তু তাদের লক্ষ্যে কিন্তু পৌঁছানোর খুব কাছাকাছি নিকটে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই গণভবনে পৌঁছে যাবে আজকের এই র্যালিটি। দর্শক আমরা দেখতে পাচ্ছি ঠিক যেমনটা উচ্ছ্বসিত ছিল 2024 সালের 5ই আগস্ট বিজয়ের দিনে, ঠিক তেমনটাই উচ্ছ্বসিত এবং উৎফুল্লিত ভাবে আজকের এই দিনটি পালন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ভাই ভাই ঘরে বসেন। দেশের লাখো তরুণের পথহারায় দেশের লাখো তরুণের আলোয় ফেরাবো হাত বাড়িয়ে দর্শক ইতিমধ্যেই কিন্তু আজকের রেডি বিজয় সরণি দিয়ে কিন্তু গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন গণভবনের খুব কাছাকাছি কিন্তু পৌঁছে গিয়েছে আজকের রেডি। দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে সকলের মুখে আজকে এই স্বাধীনতার হাসি, যেটা কিনা দেখা গিয়েছিল 2024 সালের 5ই আগস্ট গত বছর এই দিনে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনের সারিতে যারা রয়েছেন সকলে কিন্তু 2 আঙ্গুল তুলে কিন্তু আজকের এই স্বাধীনতাটাকে নতুন ভাবে নতুন উদ্দীপনায় উদযাপন করার চেষ্টা করছেন। এমনকি বাঙালি জাতিকে নতুন ভাবে একটি স্বাধীনতা উপহার দিয়েছেন এই সৈনিক দল। আমরা একটু দাঁড়াই, এখানে একটা ফুটেজ নিব। আমরা একটু স্লো আসবো, একটা ড্রোন ফুটেজ নিব। আমরা একটু স্লো আসবো, শেষ পর্যন্ত শোনা যায়। আমরা একটু স্লো আসবো, একটা ড্রোন ফুটেজ হবে ক্লোজ থেকে। সাদিক ভাই ভাই যান যান, হ্যালো ভাই যান। ভাই ভাই কেমন লাগছে আজকে এভাবে ছুটে চলেছেন আপন গতিতে? আলহামদুলিল্লাহ, আমরা আজকে 36শে জুলাই ফতেহে গণভবনের মাধ্যমে আজাদী পেয়েছিলাম। ঠিক 1 বছর আগে মুক্তিকামী ছাত্র জনতা তারা রক্তের মাধ্যমে আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। তো আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সাইকেল র্যালি করছি। জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে একসাথে স্লোগান দিয়েছি এবং এই স্লোগানের মাধ্যমে যে আজাদী পেয়েছি, আজকে সেই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উঠছে। আমরা আশা করছি আমরা যেভাবে আজাদী পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মজলুম ফিলিস্তিনের আজাদী পাবে ইনশাআল্লাহ। কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদী পাবে। আজকে স্বতঃস্ফূর্ত সারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসে। ড্রাইভার ভাই আস্তে যাবো। দর্শক আপনারা শুনতে পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে সভাপতি সাদিক কায়ুম, উনি কিন্তু অনেক উৎফুল্ল ভাবে আজকের এই দিনটি উদযাপন করছেন। আমরা দেখেছি
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্লোগানে কিন্তু মুখরিত হচ্ছে এই গণভবনের উদ্দেশ্যে আজকের এই রেলিটি। জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব গুলামি না আজাদি 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 ইয়া প্রশ্ন সংগ্রাম 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 দালালি না রাজপথ রাজপথ গুলামি না আজাদি 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 গুলামি না আজাদি 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব এভিনিউতে প্রবেশ করেছে এবং খুব শীঘ্রই এই র্যালিটি কিন্তু নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার নারে তাকবীর ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ 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 ইসলামী ছাত্র শিবির ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গুলামি না আজাদি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু স্লোগানে মুখরিত হয়েছে সংসদ এলাকা। গণভবনের যত কাছে আসছে ততই কিন্তু স্লোগানে মুখরিত করে ফেলছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই সাইকেল র্যালির সাইকেলিস্টরা। এই প্রশ্ন সংগ্রাম 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 দালালি না রাজপথ 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 দালালি না রাজপথ 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 আজাদি স্লোগান আজকের এই 5ই আগস্ট তোমরা কি চাও আজাদি আমরা কি চাই আজাদি এই সারা বাংলায় আজাদি গণভবন আজাদি রাজপথে আজাদি এই ভারত থেকে আজাদি এই দিল্লি থেকে আজাদি এই মার্কিন থেকে আজাদি এই সারা বাংলায় আজাদি এই টেকনাফ থেকে আজাদি এই তেতুলিয়া আজাদি এই রূপসা থেকে আজাদি এই পাথরিয়া আজাদি এই সবখানেতে আজাদি এই সবখানেতে আজাদি এই আমাদের চাওয়া আজাদি এই আমরা কি চাই আজাদি এই তোমরা কি চাও আজাদি এই ফ্যাসিস্ট থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আজাদি আজাদি স্লোগানে কিন্তু এই গণভবন এলাকায় কিন্তু অনেকটাই উত্তপ্ত করে ফেলছেন আজকের এই সাইকেল র্যালির সাইকেলিস্টরা। আমার কি থেকে এই আমার সবার এই আমার আশা এই আমরা চাই এই তোমরা চাও এই সবাই চায় এই ছেলে চায় এই শিবির চায় এই শিবির চায় এই শিবির চায় এই তোমরা কি চাও লাগাই না ভাই লাগাই না এই হাসিনা থেকে এই হাসিনা থেকে এই দিল্লি থেকে এই থেকে এই পিকিং থেকে ইনকিলাব 2024 সালের 5 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দর্শক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আজকের এই র্যালি কিন্তু অনেকটাই গণভবনের কাছাকাছি চলে এসেছে। ঠিক যেমন ভাবে গণভবনটি দখল করেছিল 2024 সালে ফেস মুক্ত করেছিল এই ছাত্র জনতা, ঠিক তেমন উচ্ছ্বসিত ভাবে আজকের এই র্যালিটি কিন্তু সেই প্রয়াসটাকে সামনে রেখে কিন্তু আজকের র্যালিটি আয়োজিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদিক কায়েম কিন্তু সবার সামনে থেকেই আজকের ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। বিশেষ করে এই শিবির কিন্তু প্রায় দীর্ঘ 1 মাস ধরে যে কর্মসূচি ঘোষণা করেছিল তার ধারাবাহিকতায় কিন্তু শিবির কর্মসূচি প্রায় 5 শতাধিক আয়োজন করে
দর্শক যতই গণভবনের কাছাকাছি যাচ্ছে ততই কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যাচ্ছে আজকের এই র্যালিটি। Palestine will be free from the river to the sea. From the river to the sea. Palestine will be free. Palestine will be free from the river to the sea. Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free, free. Palestine. 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 দর্শক ইতিমধ্যে দেখতে পান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান টানছেন ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি। এই স্লোগানে কিন্তু মুখরিত করেছেন এই আজকে ঢাকার রাজপথ। দর্শক ইতিমধ্যে কিন্তু দেখা গিয়েছে সাদিক কায়েম কিন্তু এক হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় বাংলাদেশের পতাকা এবং পিঠেও ফিলিস্তিনের পতাকা বেঁধে লাল গেঞ্জি গায়ে 36 জুলাই কিন্তু লাল গেঞ্জি গায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র শিবিরের এই আজকের এই মিছিলে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন আরেক ঢাকা মহানগর পূর্বের সভাপতি জনাব আসিফ আব্দুল্লাহ কিন্তু মাথায় বাংলাদেশের পতাকা এবং ঘাড়ে। দর্শক অনেকটাই কিন্তু কাছাকাছি চলে এসেছে গণভবনের আজকের এই মার্চ যে গণভবন ফতেহ গণভবন যে র্যালিটি সেই র্যালিটি কিন্তু খুব সন্নিকটে চলে এসেছে। যতটাই কাছাকাছি আসছে ততটাই কিন্তু উচ্ছ্বসিত দেখা যাচ্ছে আজকের সাইকেলিস্টদের। এবং তারা কিন্তু অনেক সময় সবাই লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। আপনারা যত বেশি লাইক কমেন্ট করবেন আমরা কিন্তু উৎসাহিত হব। দর্শক এই মুহূর্তে কিন্তু গণভবনে অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গণভবন প্রদক্ষিণ করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতি যিনি নবনির্বাচিত কর্মীরা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইকে হারিয়ে ফেলে। সাদিক ভাই কোথায়? সিজদা ভাই কোথায়? সাদিক কায়েম আছে? শরৎ ভাই কোথায়? From the river to the sea, Palestine will be free. Palestine will be free. From the river to the sea, free, free. Palestine, free, free. Palestine. তাকবীর! নারে তাকবীর! আল্লাহু আকবার! নারে তাকবীর! ইনকিলাব, ইনকিলাব! জিন্দাবাদ, জিন্দাবাদ! জিন্দাবাদ, জিন্দাবাদ! ইনকিলাব, ইনকিলাব! আজাদি না গোলামি! আজাদি, আজাদি! গোলামি না আজাদি!
ঠিক আছে চলবে ভাই ধরেন না দর্শক যত ইতিমধ্যেই কিন্তু আমরা গণভবনের খুব কাছাকাছি চলে এসেছি। ভবনের পাশে যে সাইকেল র্যালি, সেই সাইকেল র্যালিটি কিন্তু এই মুহূর্তে সংসদ ভবনের সামনে, অর্থাৎ গত বছরের 5 আগস্টের সেই 1 বছর উপলক্ষে জুলাই অভ্যুত্থানের সেই 1 বছর সাইকেল র্যালি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং দেখছি যে সাইকেল র্যালির অংশ নিয়েছে অসংখ্য কর্মী এবং এইখানে উপস্থিত রয়েছেন জার্নালিস্টের গাইডটা একটু আমরা সামনে আসতে দিই। সভাপতি সাদিক কায়েম সহ আরো ওকে আমরা আস্তে আস্তে যাবো। অংশ নিয়েছেন। রিল্যাক্স রিল্যাক্স গাড়ি রিল্যাক্স। আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে ইতিমধ্যে তারা কিন্তু গণভবন অভিমুখে যে যাত্রা সেটি সম্পূর্ণ করেছেন এবং তাদের যে র্যালিটি সেটি কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করবেন, ঠিক এমনটি আমরা দর্শক ইতিমধ্যেই কিন্তু গণভবন অভিমুখে যে যাত্রাটি সে যাত্রাটি সম্পন্ন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির এর উদ্যোগে যে আজকের জুলাই ফতে গণভবন যে র্যালিটি, সেই র্যালিটি কিন্তু ইতিমধ্যেই এবং এই র্যালিটি জানিয়ে রাখতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই র্যালিটি শুরু হয়েছে সকাল 5:30টার দিকে এবং তার পরবর্তীতে আমরা দেখেছি এই র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে কিন্তু ঢাকা শহরের ঘুরে কিন্তু তারা রয়েছেন দর্শক প্রায় বিপুল এসেছেন গণভবনের দিকে এবং গণভবনের দিকে এসে কিন্তু তাদের র্যালিটি আবারও এইখানে কিন্তু তারা স্থায়িত্ব হননি র্যালিতে, তারা এই র্যালি চলমান অবস্থায় আবার গণভবনের দিকে কিন্তু তারা চলমান রয়েছে এবং তাদের র্যালি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। জুলাই জাগরণ জুলাই জাগরণ স্বৈরাচারের রক্ত ভাঙে জুলাই। দর্শক দেখা যাচ্ছে যতদূর চোখ যায় তত দূরে কিন্তু লাল রঙের টি শার্ট পরিহিত, লাল রঙের জার্সি পরিহিত সাইকেলিস্ট ভাইদের একটি সুন্দর এবং মনোমুগ্ধকর একটি চিত্র কিন্তু ফুটে উঠেছে ইতিমধ্যেই। দর্শক ইতিমধ্যে কিন্তু গণভবন প্রদক্ষিণ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে যাচ্ছেন আজকের এই র্যালিটি। ভাই ভাই ধরে দাঁড়ান, আপনিও বলুন আমাদেরও ফেলবেন। দর্শক ইতিমধ্যেই কিন্তু
গণভবন প্রদক্ষিণ করে গণভবনের আজকে যে কর্মসূচি সেই কর্মসূচি প্রদক্ষিণ করে ফতে গণভবন শেষ করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আবার যাত্রা শুরু করলো আজকের এই ফতে গণভবন সাইকেল র্যালি। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ যে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ঈশ্বরী আমিরা মুক্তির মোহনা, ঈশ্বরী আমিরা মুক্তির মোহনা। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ যে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার ঈশ্বরী আমিনা মুক্তির মোহনা, ঈশ্বরী আমিনা মুক্তির মোহনা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা। দর্শক আমরা দেখতে পাচ্ছি সকলের মুখে কিন্তু আজকে সেই স্বাধীনতার সুন্দর হাসিটা কিন্তু ফুটে উঠছে সকলের মাঝে। আমরা দেখতে পাচ্ছি সেই গত বছরের আগস্টের 5 তারিখের মতো ঠিক আজকেও মনে হয় নতুনভাবে স্বাধীনতার স্বাদ গ্রহণ করছে আজকের এই র্যালি থেকে। দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে, আমার সোনার দেশ গড়তে হবে ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফিরে যাওয়া, এগিয়ে 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 যাওয়া। সময় এসেছে ফিরে যাওয়া, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদা আলোকিত বসুন্ধরা, সড়কে যে যান চলাচল করছে কিছুটা ব্যাঘাত ঘটলেও করি যে তোমার ঈশ্বরী আমিনা মুক্তির মোহনা। দেখিও নি এবং ভাই ভাই বসেন, ভাই বৈশা করেন। আমরা একটু স্লো আসবো, আস্তে ধীরে ধীরে আসবো, আস্তে আস্তে থেমে থেমে দর্শক এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে কিন্তু আবার যাত্রা শুরু করলো। লেনে থাকবেন তাহলে এক্সিডেন্ট করবেন না, লেন চেঞ্জ করলে এক্সিডেন্ট করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, যে আপনারা নিজ নিজ লাইনে ইসলামী ছাত্র শিবির, সাইকেল চালান যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা আজাদি 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 আজাদি, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব। জিন্দাবাদ জিন্দাবাদ, এ আপোষনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এ আপোষনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এ দলালিনা রাজপথ, রাজপথ রাজপথ, এ আপোষনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, এ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এ দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এ দিল্লি না
রাজপথ রাজপথ দালালি না রাজপথ, রাজপথ রাজপথ এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এই আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এই দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা আমাদের স্লোগানের আওয়াজ কি কমবে না বাড়বে? পারবে আমরা কি আজাদি স্লোগান দিব? দিব আমরা কি চাই? আজাদি তোমরা কি চাও? আজাদি সবাই বলে আজাদি একই সাথে আজাদি এই সাইকেল নিয়ে আজাদি রাজ্যের পথে আজাদি রোপ উঠেছে। আজাদি সবাই বলে আজাদি এই দিল্লি থেকে, আজাদি এই মার্কিন থেকে, আজাদি সবাই বলে আজাদি এসব ভাঙাতে, আজাদি এই বাংলাদেশে আজাদি মুসলমানের, আজাদি প্যালেস্টাইনে আজাদি মুসলমানের আজাদি দর্শক ইতিমধ্যে কিন্তু আজাদে আজাদে স্লোগানে কিন্তু মুখরিত হয়ে যাচ্ছে আজকের এই একটাই চাওয়া, আজাদি এই আমরা কি চাই? আজাদি এই আমরা কি চাই? আজাদি সবাই কি চাই? আজাদি এই একই সাথে আজাদি এই আবার বলো আজাদি এই চোরাও আছে, আজাদি এই রাজপথে, আজাদি এই সবখানে দর্শক ইতিমধ্যে কিন্তু এই আজাদি আজাদি স্লোগানে কিন্তু ধানমন্ডি এলাকাটি অনেকটাই স্বাচ্ছন্দ্যিত এবং উচ্ছ্বসিত করে তুলেছেন আজকের এই র্যালি থেকে। এই শব্দ, এই আমার কথা, আজাদি এই হৃদয় বলে, আজাদি এই একটাই খোলা, আজাদি এই বাংলাদেশে, আজাদি এই আপনারই আম্মু, আজাদি এই আপনারই আম্মু, আজাদি এই তরুণ সমাজ, আজাদি এই সবাই বলো, আজাদি এই সাথী ভাইকর, আজাদি এই সাথী ভাই, আজাদি এই সাথী কি বলে, আজাদি এই সিক্কা বলে, আজাদি এই ফরহাদ বলে, আজাদি এই আমরা বলি, আজাদি এই সবাই বলি, আজাদি এই আমরা ফ্যামিলি, আজাদি এই আবার জুটো, আজাদি এই আবার বলো, আজাদি এই আরেকবার, আজাদি এই আরেকবার, আজাদি এই আরেকবার, আজাদি এই শুনছেন না তো? আজাদি এই আওয়াজ কোন? আজাদি এই আওয়াজ জোরা, আজাদি এই জোরে বল, আজাদি এই কাপিয়ে দিয়ে, আজাদি হাসিনা শাহী, আজাদি এই আমরা ছিলাম, আজাদি এই আমরা আছি, আজাদি এই সবাই বলে, আজাদি এই রাজ্যের পথে, আজাদি এই সবের লবে, আজাদি এই বুকের লবে, আজাদি এই এক বছরে, আজাদি এই সকল যুগে, আজাদি এই আজকে থেকে, আজাদি এই সকল দিনে, আবারও সব সময়, আজাদি এই বাংলাদেশের আজাদি স্বাধীনতার পাশে আইনকে শেষ করে এই আমরা বলো, আজাদি এই আমরা বলো, মুসলিম ইতিহাসের আজাদি দল আছে, আজাদি এই আমরা বলো, আজাদি এই আমরা বলো, আজাদি এই আমরা বলো, আজাদি এই তোমরা কি চাও? আজাদি এই আমরা কি চাও? আজাদি হাসিনার বিরুদ্ধে আল্লাহু জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেই ব্যানারে আন্দোলন শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে 2024-এর 9 দফার যে ঘোষণাটি ছাত্রদের পক্ষ থেকে এসেছিল, সেই ঘোষণার ঠিক পরেই কিন্তু এক দফা ঘোষণা করেছে। এক দফা ঘোষণা করেছিল নাহিদ ইসলামের ইতিহাসে শহীদ মিনারে দাঁড়িয়ে কিন্তু সেই এক দফা ঘোষণা করেছে। তার পরে কিন্তু আন্দোলনের নেপথ্যে নীরব ভূমিকায় যারা অংশভাগে না থেকেও খেতাব পেয়েছেন, ঠিক তাদের আজকের এই মিছিলটি যেভাবে